প্রথম শুরু হয়ে গেল বিসমিল্লাহ থেকে পালা। হ্যাঁ এটা ভালো হয়েছে, কারণ আলোচনা অনেক জায়গায় করি, কিন্তু বিসমিল্লাহ নিয়ে আলোচনা করার সুযোগ পাই না। তো সুযোগ যেহেতু বাবাজি করে দিয়েছেন, আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তো মূল প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি আসতে বাবা ছোট্ট দুটি কথা বলবো। মা বোনেরা আসতে গো, লক্ষ্মী সোনারা, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি বলতে পারবেন আপনারা? বলতে তো পারবেন, অবশ্যই বলতে পারবেন। কি সবচেয়ে পুরান এবং প্রাচীন ধর্ম কোনটা? সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতন শব্দের অর্থ শান্তি ধর্ম। তারপরে একাশ্বরবাদ, ঈসা মুসা দাউদ নবী আসছে, এক এক আসমানি কিতাব নাজিল হয়েছে। যুগে যুগে ধর্মের বাণী, আদেশ, উপদেশ পরিবর্ধন হয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম ইসলাম রেখে গেলেন, যে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন, এটা কিয়ামত আগ পর্যন্ত চলবে, এটা পরিবর্তন হবে না। তো আমার বক্তব্যটা হচ্ছে, ধর্ম হচ্ছে সাইকোলজি, মনস্তাত্ত্বিক ব্যাপার। এই দুর্গা প্রতিমার সামনে ভোগ থাকে, এটা কুকুরেও খায়, কিন্তু দুর্গা প্রতিমা তাড়াইতে পারে না। যে কুমারে তাকে তৈরি করে, সেই কুমারই সপ্তমীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন যে সেই তার সৃষ্টি করা মূর্তিকে ভক্তি করে। কি করে না? করে। তাই ধর্মটা হচ্ছে মনস্তাত্ত্বিক সাইকোলজি ব্যাপার। যেখান থেকে যে মনের তৃপ্তি পায় সেখানে সে ধর্ম করে। তার রিটার্ন সে কি পাবে এইটা তার বিষয় না, তার বিষয় হচ্ছে ভক্তি, বিশ্বাস, প্রেম। আমি কথাটা নিয়ে কাউকে ছোটও করবো না, কাউকে বড় করবো না, সার্বজনীনভাবে বক্তব্যটা রাখার চেষ্টা করছি। আচ্ছা বলেন তো, ঢাকা গুলিস্তান জিপিওর সামনে 0 পয়েন্ট, এখান থেকে সখীপুরের দূরত্ব কতটুকু হবে? হ্যাঁ, একটা বলেন। 96 কিলোমিটার। আমি যখন বামনসুর ঢাকা কেরানীগঞ্জে ছিলাম, তখন এর দূরত্ব 96 কিলোমিটারই ছিল 0 পয়েন্ট থেকে। আমি যখন বিসমিল্লাহ বলে এই 0 পয়েন্ট থেকে যাত্রা সখীপুরের উদ্দেশ্য করলাম, আমার কিলোমিটার কমছে না বাড়ছে? না, বুঝা বললেন? 1 কিলোমিটার আসলে 1 কিলোমিটার কমছে, 10 কিলোমিটার আসলে 10 কিলোমিটার কমছে। যখন আমি এই লাঙ্গুলিয়া মেইন রোডে, সখীপুরের মেইন রাস্তায়, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর হবে, তখন আমি 94 কিলোমিটারের মধ্যে ছিলাম। যখন আমি ক্যাপাতলা চেয়ারম্যান সাহেবের বাড়িতে আইনউদ্দিন শাহ দরবারে উপস্থিত হলাম, 0 পয়েন্ট থেকে এখানে 0 হয়ে গেল। আমার সাব্যস্ত হয়ে গেল 1, সেটা হচ্ছে আইনউদ্দিন শাহ, মাইনুদ্দিন শাহ। বাবা বাউল গান তো করো। আমি একটু ভিন্ন আঙ্গিকে গায়ক বাবা। ওই কোন আগুনের দোয়া কি, হোসেনের দোয়া কি, মতনের দোয়া কি, কোন নবীর কয়টা মাইয়া আছে, কার পোলাকে বিয়া করছে, এটার নাম বাউল গান না বাবা। বাউল গান একাডেমিক্যাল শিক্ষা যেখানে শেষ, পুঁথিগত বিদ্যা যেখানে শেষ, আত্মদর্শনের বিদ্যা সেখান থেকে হয়েছে শুরু, ওখান থেকে হলো বাউল গান। আমাকে বিসমিল্লাহর প্রশ্ন করা হয়েছে, তাই আমি বলবো, মানুষ যখন একের ঘরে সাবুদ হয়ে যায়, বিসমিল্লাহ তখন পড়ার বিষয় থাকে না, বিসমিল্লাহ তখন দেখার বিষয় হয়ে যায়। আমাদের মহিউদ্দিন পিপি সাহেব আছেন, বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট বাউল সঙ্গীতের শিল্পীদের গান তিনি শুনেছেন। আমার তো নম্বরই নাই, তবে আমি একটা কথা বলতে পারি যে আমার চিন্তা চেতনা, আমার বক্তব্যের মধ্যে একটা অন্য বিষয় থাকে, যেটা আমি সচরাচর সব জায়গায় করিও না, আলোচনা করিও না। আজকে তোমার সাথে আমার প্রথম জীবনের গান, তো তুমি কি এটা তোমাকে নিবেদন করে আমাকে বোঝাতে হবে, আমি কোন আদর্শের লোক আমাকে তা তোমাকে বোঝাতে হবে। এই বোঝাবুঝির মধ্যে মজামুজি হবে, আর মজামুজি যেখানে চলে আসবে সেখানে প্রেম নিবেদন হয়ে যাবে, প্রেম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিতাবিক ব্যাখ্যা আমাকে দিতে হবে। এটা 19টা হরফে, শুধু কাফ শব্দটি বিসমিল্লাহ ব্যবহার হয়নি, আর ব্যতীত 19টা হরফ ব্যবহার হয়েছে। আলিফের মান 1, মিমের মান 40, সেইভাবে বের মান আছে, তের মান আছে, সের মান আছে, জিমের মান আছে, সব হরফের মান আছে। এই মানগুলোকে যোগ করে ফলাফল পাওয়া গেছে 786। এই 786 বিসমিল্লাহ না, এটা হচ্ছে হরফের মান সংখ্যা। এটাকে একত্রিত করে 19 হরফে বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে। এই 19 হরফের মানকে একত্রিত করে যোগফল তার নেমেছে 786। হরফ ব্যবহার হয়েছে 19টি।
এখন বিসমিল্লাহ আছে কার কাছে? আমি তার প্রতি উত্তরে বললাম, ঢাকার 0 পয়েন্ট থেকে 96 বা 86 কিলোমিটার পথ অতিক্রম করে যখন আমি একের ঘরে সাব্যস্ত হয়ে গেছি, এই মাইল মিটার 0 হয়ে গেছে, আমার কাছে সাব্যস্ত হয়েছে একজন, এই একজন। আচ্ছা বলেন তো, 100 থেকে গুনতে গুনতে 100 আগের সংখ্যা কোনটা? 99। এই যে 9 9 99 হইল, এই 9 9 99 যে হইল, এটা কি এক রে যোগ করতে করতে হয়েছে না হুদাই 99 হয়েছে? 99টাকে এক যোগ করলেই 99 হয়েছে। এবার শেষ কি হবে? 100। সব সংখ্যা শূন্য হয়ে যাবে, সংখ্যা থাকবে 1। এই 1কে তুমি ডান পাশে রেখে বাম পাশে যদি 0 হয়ে বসতে পারো, তাতে সংখ্যা হয়ে যাবে 10। 2টা শূন্য লাগাইলে হয়ে যাবে 100, 3টা ব্যবহার করলে হয়ে যাবে 1000, 4টা ব্যবহার করলে হয়ে যাবে 10,000, 5টা ব্যবহার করলে হয়ে যাবে 1 লক্ষ। যত তুমি 0 হয়ে বসবে, তাতে সংখ্যার মানও বাড়িবে, তোমার মানও বাড়িবে। ভক্ত হচ্ছে 0, যদি শূন্যের পাশে গুরুর পাশে তিনি বসতে পারে, তাহলে শিষ্যের মানও বাড়ে, তাতে গুরুর মানও যত লাগানো যাবে ততই তার মান বাড়বে। বাংলাদেশে বাউল গান যারা গায়, বাবা এটার নাম বাউল গান না, এটা ফাউলও বলা যাবে না। এটা কোন প্রকৃতির গান আমার জানা নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি তোমাকে অনেক ব্যাখ্যা দিতে পারতাম। এই মাসরিক থেকে মাগরিব, সৃষ্টি থেকে শেষ যাহা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, তাহা বিসমিল্লাহর মধ্যে আবদ্ধ। কিভাবে? বাবার এক ফোঁটা পানিতে আমাকে আল্লাহ সৃষ্টি করছে না? পানিটা লাগছে নি? আচ্ছা, এই পানিটা দেখাইতে পারবেন এখন? চামড়া কাটবেন, মাংস কাটবেন, হাড় কাটবেন, এই পানি দেখা যাবে না, পানি নিরাকার। কিন্তু এই পানি দিয়ে আপনার দেহটা আল্লাহ গঠিত করেছেন, এটা তো সত্য। কিন্তু এই পানি আবার প্রকাশ পাবে, পিতা মাতায় যে প্রেমের বাতায়ন সৃষ্টি করেছিল, তুমি যদি সেই অনুরূপভাবে প্রেমের বাতায়ন সৃষ্টি করতে পারো, প্রেমের আদান প্রদান, গিভ অ্যান্ড টেক আদান প্রদান করতে পারো, তাহলে সেই অদৃশ্য পানি তোমার দেহ থেকে দৃশ্যপটে চলে আসবে। আবার তুমি সেই পানি দ্বারা দৃশ্যপটে সন্তানের বাবা মা হতে পারবে। তাহলে বাবার বস্তু দিয়ে তৈরি হয়েছে, বাবারটা নিরাকার, কিন্তু আমার ভাণ্ডটা আকার। এই আকারের মধ্যে নিরাকার লুকায়িত থাকে, ততক্ষণ পর্যন্ত সেই নিরাকার শক্তি প্রকাশ পায় না, যতক্ষণ মানুষ প্রেমের ঘরে আবদ্ধ না হয়। এটা জাগতিক জগতের একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম। তো রাখলাম। এবার 19টা ফেরেশতা, কি কইতাম বাবা, এগুলো কইতে কইতে এখন ব্যথা গেছে, এগুলো এখন আমার সাবজেক্ট না, এটা আমার সাবজেক্ট না। বাউল গান এখন গাইও না, সারা পৃথিবী ঘুরে বেড়াই, বাউল দর্শনের উপর, বাউল ফিলোসফির উপর বক্তব্য রাখি, সেমিনারে বক্তব্য রাখি, এটা আমাদের আলোচনার বিষয় না। বাবা রে, বেহেশত আর দোজখ এটা হচ্ছে লুবিকামী কাপুরুষদের আলোচনার বিষয়, এই কথাটা বলে রাখলাম। বেহেশতের আশায় যারা ইবাদত করবে তারা হলো ফাসেক, যারা দোজখের ভয়ে ইবাদত করবে তারা হলো কাপুরুষ। এই দুই শ্রেণীর মানুষের কখনো স্রষ্টার সাথে প্রেম হতে পারে না। তার প্রেম হতে পারে যিনি ভয়ও করে না, বেহেশতের আশাও করে না, সে চায় বন্ধুর চরণ, বন্ধুর মন। এই জায়গাটা আমাদেরকে চলে আসে প্রতিপাদ্য যে বিষয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। তাই বাউল গানটাকে গাইতে হলে বাজান একটু ভিন্ন মাত্রা যোগ করতে হবে, কারণ তা না হলে বাউল গানের জন্য অসন্নই সংকেত চলে এসেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় এই বাউল গানের খোদার পক্ষ থেকে গজব নাজিল হতে পারে। কারণ সারাপ পিয়ে, গাঁজা, ইয়াবা ট্যাবলেট খেয়ে তারা ধর্মের বাণী বলবে, আর সেই ধর্মের বাণীতে মানুষ আমল করবে, এটা আমার জানা নাই। আগে নিজেকে আমল করতে হবে, তারপরে আমলের কথা বলতে হবে, সেই কথায় মানুষের তাসির। রাখলাম একটা গান, আগে ছোট্ট একটা গাই, দেখি কি করে। এই বাংলাদেশে আমি তোমার কইলাম আমি ছোট মানুষ, কিন্তু আমি যে শাব্দিক অর্থে যে মনস্তাত্ত্বিক এবং সাইকোলজি বিষয় সাবজেক্টের উপর আলোচনা করলাম, বাংলাদেশে 1% একজন বাউল যদি আপনি দেখাতে পারেন, সেদিন তো বাউল গান গাবো না। কারণ এই দর্শনের বাউল গায়ক এখন আর নেই। মুর্শিদ প্রেমের মরা, মুর্শিদ প্রেমের ভাবক এবং সত্যকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে বাউল গান গাওয়া, এই বাউলের সংখ্যা এখন নাই, রঙ্গে রঙ্গে চলছে। আর কি রং, মনে করো তার চেয়ে বড় বাউল আর বাংলাদেশে কেউ নাই। আগে জিরো হও, তারপরে হিরো হইতে পারবা। জিরোই হতে পারো না, হিরো হওয়ার আশা কিভাবে করো? এই বিষয়। কোরআনকে সামনে সামনে রেখে কর্ম কোরআনকে সামনে রেখে, তবে বিসমিল্লাহ হইতে শুরু শাস্ত্রে কয়, ওরে বাচ্চাতে বিসমিল্লাহ হইতে শুরু শাস্ত্রে কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথম সাকিন করতে হয়। এবার বিসমিল্লাহর বিছান বুনিয়া
উনি সরবে জামিন দিয়া। বিসমিল্লাহর এটা গঠনমূলক যে উত্তর, বিসমিল্লাহ হলো বিশ্বাস, একিন, বিশ্বাসের একিন, একিনের বৃক্ষ। বাজান, আত্মবিশ্বাস যার না থাকে তার কোনো বন্দিগি খোদা দরবারে কবুল হবে না। বাজান, চিনাবাদাম বলছো, দান বলছো, পাট বলছো, গাই কিনছো, যাই কিছু বাবা তুমি করছো, বা হিন্দুরটা বেশি হইলো আমারটা কম হইলো, এই কথাটা নিঃসব প্রবৃত্তির, এই কথাটা গঠনমূলক আলোচনা হতে পারে না। বিসমিল্লাহ যে ম্যারিট, এই যে দর্শন, এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে আসে ভক্তি, ভক্তিতে জীবের আসে মুক্তি। তাই বিসমিল্লাহ হলো বিশ্বাস। লালন সাইজি বলেছেন, বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এ ভবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। বিসমিল্লাহ হইল ভাণ্ড। আমি উত্তর দেবো, তবে তুমি নয় আসমানিকে জবাব দেবো, জবাবটা একটা দিব আমি। তো বাজান, এটা সুশীল বাবু লিখেছেন। আমার বাজানে গান গায়ে বললেন, এটা মৌলবী মুন্সি আলোচনা করে নাই, কি না সুনীল বাবু ভালো একটা গান লিখেছেন বিসমিল্লাহ নিয়ে আলোচনা। কিন্তু আলোচনার মধ্যে আসমানার জমিন কিছুটা বিষয় আসছে যেখানে সমন্বয়হীনতার অভাব আছে। কিভাবে অভাব আছে? এই যে জমির মধ্যে দান বুনছেন, হিন্দুরটা বেশি হয়েছে 100 টাকা, আমারটা কম হয়েছে, তাহলে বিসমিল্লাহর প্রতি বিশ্বাস রইল না। বিসমিল্লাহ দান পাট পিয়াই আদা রসুন বোনার কাম না। বিসমিল্লাহ হলো বিশ্বাস, যে বিশ্বাসে তোমাকে প্রেমের পরমের গন্তব্যে তোমাকে পৌঁছিয়ে দেবে। যেমন 0 পয়েন্ট থেকে 96 কিলোমিটার বিশ্বাসের কারণে এটা 0-তে চলে আসছে, 0-তে চলে আসছে। আমি আমার গন্তব্যে চলে আসছি, এখন আর 96 কিলোমিটার নাই, এখন 0 কিলোমিটারের কাছে আমি আছি। এটা হলো বিষয়। এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরতে হবে। তবে বিসমিল্লাহ হইতে শুরু শাস্ত্রে কয় আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথম সাকিন করতে হয়। এবার বিসমিল্লাহর বিছন বুনিয়া আউজ বিল্লাহ আদায় করিয়া, বিসমিল্লাহর বিছন বুনিয়া আউজ বিল্লাহ আদায় করিয়া, এবার 19 হরবে জামিন দিয়া ফাতিহাকে শহীদ, ওরে 19 হরবে জামিন দিয়া ফাতিহাকে শহীদ, বাজান 19 হরব জামিন দিয়া ফাতিহাকে শহীদ, কোরআনকে সামনে সামনে রেখে কর্ম কর, কোরআনকে সামনে সামনে রেখে কর্ম কর, কোরআনকে সামনে সামনে রেখে কর্ম কর, কোরআনকে সামনে রেখে। বাবার 1 ফোঁটা পানি বিন্দু, তাতে 1.5 থেকে 2, 2.5, 1 বা 4, 5 গ্রাম হতে পারে। পিতা যদি খুব শক্তিশালী হয়, তার সিমেন্সের পার্সেন্টেজ গাণিতিক হারে অনেক বেশি। বাবা যদি হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের অধিকারী হয়, তাতে সন্তানের ওই বীজে সন্তানও হৃষ্টপুষ্ট হয়। কর্ম স্বভাব দোষে যদি রোগাক্রান্তিত হয়ে যায়, পাতার মতো বাবাও একটা ছাগলের মতো সন্তানও জন্ম দিতে পারে না। কথাটাকে বুঝ পাইছেন আমার? তাহলে 1 ফোঁটা সিমেন্স বীর্য থেকে আমার ওজন এখন 92 কেজি। তাহলে কোথায় 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম, আর কোথায় 92 কেজি? এটা কিসের বলে হয়েছে? এটা বান্ডের গুণে হয়েছে। মার কাছে রেখেছিল বাবা 1 বিন্দু, আর বাবা মা সেই বিন্দুকে ধারণ করে সুন্দর একজন বাতেন সরকার আরিফ দেওয়ান করে পৃথিবীতে ঢেলে দিয়েছে। তাই রে মা হলো ভাণ্ড, বাবার হইল কাণ্ড। মা হইল ভাণ্ড, বাবা হইল কাণ্ড। মার বিসমিল্লাহ বাবার কাছে, আর মার বিসমিল্লাহ বাবার কাছে, বাবার বিসমিল্লাহ মার কাছে। আমি বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তাহলে 1 বিন্দু থেকে আজ বিশাল দেহের অধিকারী তুমি, আমি বিশাল দেহের অধিকারী। এটা 1 ফোঁটা বিন্দু ছিল, সেই বিন্দুকে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীতে একজন সন্তান সন্ততি রূপে ঢেলে দিয়েছে। তার ওজন এখন 92 কেজি। তাইলে বিন্দু থেকে মহাসিন্ধু হতে পারে যদি বিসমিল্লাহ ঠিক থাকে। বিসমিল্লাহ হইল পাত্র, মা হইল পাত্র, বাবা হইল কাণ্ড। পিতা কাণ্ড হয়ে যখন সেই ভাণ্ডের মধ্যে কাণ্ড সংগঠিত করেছে, তখন সেই ভাণ্ড থেকে 1 বিন্দু যায় তাতে মহাভাণ্ড হয়ে পৃথিবীতে প্রকাশ।
বিসমিল্লাহর হাকিকা। এবার আলিফ রূপে বৃক্ষটারে খাড়া কর, ওরে আলিফ রূপে বৃক্ষটারে খাড়া কর। নামাজ তো জানেন, নামাজের একটা নাম ধারণ করে। আমি পিতার মস্তিষ্কে ছিলাম বিন্দু জালাল। বাবাই যখন কর্ম করলো বাবার নাম হইল কামাল, মায়ের সামাল দিয়ে রাখলো মার নাম হইল সামাল। তাইলে যুগে যুগে নাম আমার পরিবর্তন হয়েছে। এখন এই অধমের নাম আরিফ দেওয়ান। এখন আমার নাম আরিফ দেওয়ান, কিন্তু জন্মের পরে আমি আরিফ দেওয়ান ছিলাম না। কবির দেওয়ানের ভান্ডে যখন ছিলাম তখন ছিলাম বিন্দু আকারে, বিন্দু জালাল। মায় যখন মার কাছে ছিলাম তখন ছিলাম আমি মা সামাল দিয়ে রেখেছে, মার নাম ছিল সামাল। আমি তখন বিন্দু আকারই ছিলাম। সেই বিন্দু থেকে মহাসিন্ধু করে পৃথিবীতে মা আমাকে ঠেলে দিয়েছে। আমি মানব রূপ নিয়ে পৃথিবীতে এলাম। তাই নামাজের একটি নাম আছে, নামাজের নাম আছে। এই নামটা কি? নামটা চলে আসবে। আলিফ রূপে বৃক্ষটারে খাড়া কর, এবার হে রূপেতে যাইয়া আলিফে দাঁড়ানো মানুষ যখন হেতে যায়, রুকুতে যায়, তখন তার আকৃতি হয় হে হরফের মতো। দাল হরফে বৈঠক দিয়া মিম হরফে শেষে দাই যাইয়া, এবার দাল হরফে বৈঠক দিয়া মিম হরফে শেষে দাই যাইয়া। আলিফে খাড়া, হেতে রুকু, দাল হরফে বৈঠক, মিম হরফে সেজদা, আলিফে দাল মিম, এই সাইড হরফে নামাজের নাম হইল আহম্মদ সুরত। এই আহম্মদ সুরত যে যাই না নামাজ পড়তে পারবে আর ধারণ করতে পারবে, দয়াল নবী মিরাজে গেছে সপ্তম আসমান পরিভ্রমণ করে। তার মিরাজ করতে আর আসমানে যাওয়ার দরকার নাই, তিনি ঘরে বৈশাই মিরাজ করতে পারেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন। আলিফ রূপে বৃক্ষটারে খাড়া কর, এবার হে রূপেতে যাইয়া বান্দা রুকু ধর, এবার দাল হরফে বৈঠক দিয়া মিম হরফে সেজদাই যাইয়া, দাল হরফে বৈঠক দিয়া মিম হরফে সেজদাই যাইয়া। মন আমতাল মাউত কাবিলাল মাউত, মরণের আগেই মরণে। মনে রেখে কর্ম কর, কোরআনকে সামনে রেখে। এজিদের বাবা মাবিয়া বলেছিল কোরআন বিধান দেবে, মাওলা আলী বলছিল আরে মূর্খ তুই মাবিয়া কস কোরআন সমাধান দেবে। দেখ মাওলা আলী বলেছে কোরআন কখনো সমাধান দিতে পারে না। কোরআন হইল সংবিধান, আমি আলী দেবতার সমাধান। বিষয়টা কি দাঁড়ালো? কোরআনকে সামনে রেখে তোমাকে কর্ম সম্পাদন করতে বলা হয়েছে। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে চিকিৎসা আছে, এখানে বিজ্ঞান আছে, এখানে সাহিত্য আছে, এখানে দর্শন শাস্ত্র আছে, এখানে ম্যাথমেটিক্স আছে, এখানে ইতিহাস আছে, এখানে প্রণীতি আছে, এখানে অর্থনীতি আছে, এখানে আছে ভূগোল। পৃথিবীতে মানুষের যাহা কিছু প্রয়োজন সব কিছু বিধান দিয়েছে পবিত্র কোরআন, আর সমাধান দিয়েছেন আল্লাহর নবী পয়গাম্বর মাওলা আলী পীর মুর্শিদ ওলিয়া আউলিয়া। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি তাত্ত্বিক যে রহস্য সেটাকে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। বিশ্বাসের কনফিডেন্স, এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা বিশ্বাস, আত্মবিশ্বাসটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসী ছাড়া এই বিসমিল্লাহ বইটা কোনো কাজে দেবে না। তবে দান পাট বাদাম সরিষা এইটা বোনার জন্য বিসমিল্লাহ ব্যবহার করলে তাইলে মনে হইলো যে এটা বিসমিল্লাহ যথারীতি প্রয়োগ করা হলো না। বিসমিল্লাহ মাসরিক থেকে মাগরিব, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই বিসমিল্লাহর ভিতরে আছি। পবিত্র কোরআন শরীফের জননী সূরা ফাতিহা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শোনো সেই তত্ত্বের এই বিষয়। শুরু করা হইল পবিত্র কোরআন, প্রথম পাঠ করতে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তার হাকিকত কি, এই কথা বলবে আলিফ দেওয়ান দিন ও হিন্দি শব্দ। চিরগুপ্ত ধানাগারে এই বিসমিল্লাহ কোথায় ছিল, কোথা থেকে কে পাইল, কি হইল, তার হাকিকত। চিরগুপ্ত ধনাগারে গোপন আপন রূপ করে দর্শন মাওলায় আপন আপন রূপ করে দর্শন এসকেতে হইল চেতন। আদিতে অলোক নিরঞ্জন আদিতে অলোক নিরঞ্জন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছায় ভর করিয়া সে সাজলেন শূন্য সহস্রার। আসমান জমিন চন্দ্র সূর্য ওরে কিছুই না ছিল, সহস্রার। হইল সৃষ্টিরা কিঞ্চন, এক হইতে দুই হলো তখন। আরে হইল সৃষ্টিরা কিঞ্চন, এক হইতে দুই হইল তখন। হইল 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 সৃষ্টিরা কিঞ্চন, এক হইতে দুই হলো তখন। নূরে নূরে হয় আলাপন, তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন। আদিতে অলোক নিরঞ্জন আদিতে অলোক নিরঞ্জন। ছিল গুপ্ত গণাগারে গোপন, গুপ্ত গণাগারে গোপন। আপন রূপ করে দর্শন, আপন রূপ করে দর্শন। এসকেতে হইল চেতন, আদিতে অলোক নিরঞ্জন আদিতে অলোক নিরঞ্জন। আমার বাতেন বাবার একটা কথা কই, নবীর সঙ্গ করে কিন্তু কেউ নবী হইতে পারে নাই। নবীর সঙ্গ করে কেউ নবী হতে পারে নাই। নবীর শিষ্যত্ব বরণ করে সাহাবী হয়েছে, উম্মতি মুহাম্মদিতে গণ্য হয়েছে, কিন্তু নবী হইতে কিন্তু পারে নাই। কিন্তু এলমে তাসাউফে বেলায়েতের যুগে আল্লাহর ওলির সঙ্গ করে চোর বাটপার খুনিরা আল্লাহর ওলি হয়ে গেছে। বেলায়েতের বেনিফিট তার লভ্যাংশটা আমি বোঝাবার চেষ্টা করলাম। তাই বেলায়েত কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। তার হাকিকত কি? হাকিকত হলো একটা বিপদগামী পথভ্রষ্ট মানুষ যদি একজন সত্য মানুষ, একজন ওলিয়া উলিয়া পীর মুর্শিদের সঙ্গ করে, সে চোর বাটপার থাকবে না, সে একজন ভালো মানুষ হয়ে যাবে। তাই আমার মহিউদ্দিন ভাই সাহেব, আমি তাকে শ্রদ্ধা করি তার বক্তব্যের জন্য, তার আদর্শের জন্য। তিনি একটা কথা বলেছেন, মন দিয়ে শুনেছি। একটা হলো হকুল্লাহ, ইবাদতের নাম একটা হকুল ইবাদ, এটা হচ্ছে হিউম্যান রাইটস, মানব অধিকার। যুগে যুগে মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নবী পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আসমানি কিতাব নাযিল হয়েছে শুধুই হকুল্লাহ ইবাদ, এই হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মানুষ যদি মানুষের অধিকারকে উপেক্ষা করে, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার কোনো ধর্মই কাজে আসবে না। আর হকুল ইবাদ হচ্ছে খোদা এই কাজগুলো করতে পারে না। আপনাকে বিরক্ত হচ্ছে নাকি আমার কথায়? আমি যদি আপনার অন্তরে কষ্ট দিই আমার আচার ব্যবহারে, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবে না। এটা মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি, আমি পরিশোধ করি নাই। আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ মাফ করতে পারবে না। আমি সন্তান হয়ে যদি পিতামাতার সাথে অন্যায় আচরণ করি, সেই আচরণে বাবা মা যদি আমার প্রতি অসন্তুষ্ট কষ্ট পায়, আমার বাবা মা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করতে পারবে না। এটা হকুল ইবাদ। আর আল্লাহটা আপনি করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কায়জারা করার ব্যবস্থা দিচ্ছে, খোদা তার মধ্যে ফাঁক আছে। আপনি জীবনেই নামাজ পড়েন নাই। আল্লাহ বলেছেন, তুমি পথভ্রষ্ট বিপদগামী হয়ে সারা জীবন বৈদিক পথে আনায়ন করে তোমার সমস্ত দেহটাকে পাপে পরিপূর্ণ করে ফেলেছ। তবে তুমি যদি পাহাড় সম অপরাধ করো, আমার নাম রহমান রহিম, আমার ক্ষমা হচ্ছে আকাশ সম।
মৃত্যুর আগ মুহূর্তে যদি তুমি আমার কাছে তওবা পাঠ করে তুমি আমাকে বিশ্বাস করে মৃত্যুর সাথে আলিঙ্গন করো, তোমার জন্য আমি জান্নাতুল ফেরদাউস পুরস্কার রেখেছি। এই সত্য ধর্মটাকে আমরা কঠিন করে জটিল আকারে উপস্থাপন করি, এটার নাম ধার্মিকতা নয়। ধার্মিকতা কঠিন জিনিসকে যে সহজভাবে নিবেদন করতে পারে, সহজ জিনিস মানুষ অবলীলায় গ্রহণ করতে পারে, এই কাজটা থেকে আমরা বিরত। বাউলরা বিরত, মৌলভী মুন্সিরা বিরত। সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের বাণিজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা নিজের চরিত্রকে চরিতার্থ করার জন্য লিপ্ত রয়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, জিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরওয়ার দিগার। জিম্বুরূপটা ছিল না আল্লাহ, আল্লাহ ছিল অন্য রূপে। বলবো 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 কথায় আমি দশের সাক্ষাতে। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, জিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরওয়ার দিগার। জিমের খোসা মা ফাতেমা, এই যে বান্ড, জিমের খোসা মা ফাতেমা বান্ড। বিজল রূপে আলী মর্ত যায়, পদ্মা রূপে ইমাম দু ভাই, কুসুম রূপে বাজান ছিল মোস্তফা। জিমের খোসা মা ফাতেমা, বিজল রূপে আলী মর্ত যায়, পদ্মা রূপে ইমাম দু ভাই, কুসুম রূপে ছিল মোস্তফা। কথায় আত্মা রূপে কাদের গনি, কথায় আত্মা রূপে কাদের গনি, সিন্ধু হইতে বিন্দু মনি গয়া। আত্মা রূপে কাদের গনি, হিন্দু হইতে বিন্দু মনি গো, আত্মা রূপে কাদের গনি। এটা কি হাত, এটা কি, এটা 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 পিঠ, এটা পাও। এত বড় দেহটা, ছোট্ট একটু বাতাস, প্রভুর পক্ষ থেকে রহমতের একটি বাতাস আমার মধ্যে তোমার মধ্যে ফুঁক দিয়ে দিয়েছে। এত বড় দেহটা সচল থাকে ছোট্ট একটু বাতাসের কারণে। এই বাতাসটা বাহিরে যায় 12 আঙ্গুল, ভিতরে যায় 12 আঙ্গুল। এটা বাহিরে যায় যদি ভিতরে আর প্রবেশ না করে, 10,000 কোটি টাকা দিলেও আরিফ দেওয়ান আর কোনোদিন গান গাইতে পারবে না। তাই বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে, বৃহৎ ভাণ্ডের মধ্যে ক্ষুদ্র এক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ শব্দটা শুনতে ছোট, কিন্তু তার ফজিলত, তার রহমত আসমান জমিন কুল কায়নাত দিয়ে ওজন করলেও হবে না। এটা কোথায় নিয়ে যাব? আত্মারূপে ছিল কাদের গনি, সেই জিম্বুতে লুকাইয়া। জিম্বু হাহু হে শব্দ করে, জিম্বু যখন গেল গো ফুটিয়া। সাজদ শূন্য সে তারায় 70,000 ছিল বৎস। বলবো 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 সে আমি বিসমিল্লাহর খবর। সে তারার পিছে যাইয়া বসত একটা পাখি, একিন দরক্তের ডালায়। ময়ূর নয় সেইটা ছিল ময়ূরী আমার নবী মোস্তফা। পূর্ব দিকে বস্তরে ময়ূর, নিরিখ বজ্জক ধ্যানে শরমের এক আয়না এলো, ময়ূর দেখিল সামনে। ওই ময়ূরের হাতে ছিল একটা আল্লাহর কুদরতি তাসবিহ, যে তসবির মধ্যে দয়াল নবী জপিতে ছিল বাজান। আমি সভাকে জানাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তসবিহ জপনা করেছিল আমার নবী মোস্তফায়। এবার উৎপত্তিকে বস্তরে ময়ূর, নির্বজ্জক ধ্যানে এবার শরমের এক আয়না এলো, ময়ূর দেখিল সামনে। রূপ দেখিয়া হইল ফানা, রূপ দেখিয়া হইল ফানা। ময়ূর দিল পাখা নাড়া, ময়ূর দিল পাখা নাড়া। আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা, ময়ূর দিল পাখা নাড়া। আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা গো, ময়ূর দিল পাখা নাড়া। আমরা অনেকে বলি, ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে পরিত্রাণ ঘটাতে হবে। 5 নবী 5 বিপদে বোঝা নামাজ পড়ছে। এই নামাজ দয়াল নবী মেরাজে যায় 50 বছর 3 মাস বয়সে ফরজ জাইন করে নিয়েছে। আরে ব্যাককল দল, হাওলাইতে নামাজ দয়াল নবী রয়েছে। আরে কুল কায়নাত সৃষ্টি হওয়ার পূর্বেই আমার মাওলা দয়াল নবী তার সেই অহিনুরের সৃষ্টি হয়ে সে পূর্ব দিকে বসেছিল ময়ূর, সেই ময়ূরের মুখে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন সামনে এলো আয়না, ময়ূর দিল পাখানারা, লেগে গেল আয়নার পৃষ্ঠে পায়রা। তাতে নিজে ছবি নিজে দেখেছিল। দয়াল নবী তার হাদিস কুদসিতে বলেছেন, ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু, নিজে নফসকে যে দেখলো সে খোদাকে দেখলো। সুবহানাল্লাহ। যে নিজেকে নিজে চিনল সে খোদাকে চিনে নিল। বিষয়টা এখানে এলো। সক্রেটিক বলেছেন, নো দাই সেল, তুমি তোমাকে দেখলে গডকে দেখার বাকি থাকে না। এবার ভাগবত গীতাতে বলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যে সমন্বয় করতে পারে তাকে কালাকৃষ্ণ ভগবানকে খোঁজার জন্য বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নাই, ঘরে বৈশাখ নিলাম। এবার
ব্যস্ত পাশে দূরের কাছে বেহরফের একটা ফুইটা ছিল ফুল, ফুল নয় সেইটা ছিল বাজান মোহাম্মদ রাসূল। আবের আবে সে প্রেমের যশে ওই ফুল যখন গেল প্রস্ফুটিত হইয়াছে। এই ফুলটা কি নাম? গাঁদা ফুল। এই ফুলটাকে চিত হয়ে ফুটছে না উত্তায় ফুটছে? চিত হয়ে ফুটছে। যে ফুলের সুবাস গন্ধ বিলায়, মানুষের নাসিকা ইন্দ্রিয়কে আকৃষ্ট করে, হৃদয়কে উদ্ভূত করে, সেই ফুলটি চিত হয়ে ফুটে। কিন্তু একটা ফুল আছে বাজান, ওটা চিত হয়ে ফুটে নয়, ফুলটা উপুত হয়ে ফুটে। ওই ফুলে আমার এবং আপনার জনম। আমি ইশারায় রাখলাম কথা। তো যে ফুলে বেহরফের ফুল ছিল, এই ফুলটা ছিল আমার নিষ্কাম, কাম মুক্ত, একটি পবিত্র, নিত্য হতে নিত্য, পবিত্র হতে পবিত্র। সেটা ছিল আমার দয়াল নবী। ভাবের আবেশে প্রেমের যশে ওই ফুল যখন গেল রে ফুটিয়া, মাওলাই বলে কোথা হতে আসে গন্ধ, গন্ধ পাইয়া মাওলাই গেছে আসে খইয়া। বাউল দর্শনে বলে ব্রহ্মদের রূপ ধারণ করে গুনগুনাগুন করে, ফুলের সন্ধানে দয়াল মাওলা খুঁজে বনে বনে। আশেক তার মাসুককে পাওয়ার জন্য বন জঙ্গলে ঘুরে ঘুরে না ঘুরে। আর সেদিন স্বয়ং মাসুক আশেক নামক ফুলের গন্ধ পেয়ে নিজে মাওলাই সেদিন আশেক হয়ে গেল। ব্যস্ত পাশে নূরের কাছে যাইয়া দেখে চারতলার গাছের মধ্যে একটি ফুল রয়েছে ফুটিয়া, বেহরফের ফুল ছিল। এই জায়গায় বাতেন বাজান তোমায় দেবই আমি কইয়া। পবিত্র কোরআন শরীফের জন্য হইল সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার চেয়ে বড় হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর চেয়ে বড় হইল বেহরফ। বেহরফের ভাণ্ড, যে ভাণ্ডের মধ্যে স্বয়ং মাওলাই করছে কাণ্ড। এবার ওই ফুল যখন গেল প্রস্ফুটিত মাওলা গন্ধ নিজে পাইয়া, ওই ফুলের গন্ধে মাওলা সেদিন গেল আশেক হইয়া। কোন বাগানে ফুইটা রইছে আমার মনোলোভা ফুল, বাজান দয়াল মাওলাই ফুলের গন্ধে সেদিন হইল আকুল রে, হইল আকুল রে, হইল আকুল। মধু খাওয়ার আশা ছিল মাওলা, বসল যাইয়া ফুলেরই উপরে। ভক্তের আছে ভক্তির শক্তি, লইল দয়ালকে বন্ধন বাজান করে। ভক্তের আছে ভক্তির শক্তি, লইল দয়ালকে বন্ধন করিয়া। প্রেমের ডুরি স্থাপন করলো সেই বেহরফের ফুল আমার রাসূল আম্বিয়া। মধু খাইবে দূরের কথা, নিজের মধু অঙ্গ হইতে তখন সুইটা যায়। আলিফ ছিল সোজা, তার মাথা ফাইটা, বেশ ছিল খালি, বের নিচে একটা নক্তা পইরা যায়। বাজান আলিফ গেছে খালি হইয়া, আরে আলিফ গেছে খালি হইয়া, নিচে নক্তা যায় পড়িয়া গো। আলিফ গেছে খালি হইয়া, বের নিচে নক্তা যায় পড়িয়া গো। আলিফ গেছে খালি হইয়া। একের উপরে কোনো সংখ্যা আছে? একের উপরে কোনো সংখ্যা আছে নাকি? একের উপরে কোনো সংখ্যা নাই, তার নিচে আছে, কিন্তু তার উপরে কোনো সংখ্যা নাই। সেদিন মোহাম্মদ নামক সে বেহরফের ফুল তার ভক্তির কৌশলে মাওলাকে বন্ধন করেছিল। আর নিজে সে মধু পান করার ইচ্ছা ছিল, বাসনা ছিল, সেই বাসনা চরিতার্থ করতে পারে নাই। ভক্তের ভক্তি শক্তিতে নিজের মধুই সেদিন রাইখা আসতে হয়েছে। তাই আলিফ গেল খালি হইয়া, বের নিচে গেল নক্তা বললো। আলিফ ছিল খালি, বে ছিল খালি। আলিফের মাথা ফেটে গেল, বের নিচে গেল নক্তা বললো। এই বিসমিল্লাহির রহমানির রহিম বেহরফে হইল বিসমিল্লাহ, যা সৃষ্টির পূর্বেই ছিল। এই পৃথিবী থাকবে না, কিন্তু ওই নক্তা, মালিকের ওই নক্তা, ওই বিসমিল্লাহ বেহরফ পৃথিবীতে থাকবে ভাণ্ড হয়ে। কারণ ভাণ্ড ছাড়া প্রভু কাণ্ড ঘটাইতে পারবে না। এই জায়গাতে মোটামুটি বাজান একটাই অন্য পথে যাইয়া, অন্য মতে যাইয়াই আমি কইরা দিলাম শেষ। অপেক্ষাতে থাকবই আমায় জিজ্ঞেস তিনি কি করে বিশেষ। ছিল গুপ্ত ধরাগারে গোপন, গুপ্ত ধরাগারে গোপন, আপন রূপ করেই দর্শন, সে আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন। আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে
লোক নিরঞ্জন। বাবা আমি ছোটখাটো মানুষে বাবা, তুমি আমার শিষ্য অনেক বড়, এত বড় কথা জিগাইলে বাজে না, আমার বোঝা বাইতে কষ্ট হয়। তো বোঝা তো আজকাল যাই কিছু দেওয়া একটু কমাই টমাই দিয়ে, শরীরটা বেশি ভালো না। কালকে রাত্র জ্বর নিয়ে সারা রাত্র প্রোগ্রাম করছি, 103-4 ডিগ্রি জ্বর, জবান দিয়ে তো আজ পর্যন্ত কোনো জায়গায় ফেল আল্লাহ করে নাই। আর মালিকের কাছে প্রার্থনা করছি মৃত্যুর সাথে আলিঙ্গন করার আগ মুহূর্ত পর্যন্ত যদি কাউকে জবান দেয়, সে জবান রক্ষা করে চলতে পারি। যে শরীর নিয়ে গানি আসছি বাবা, এটা অন্য গায়ে গেলে কই তো নাসির ভাই সরি আমারে মাফ করে দেন, আমার জ্বর, আমি আসতে পারব না। বই দেবো বাচ্চা, হ্যাঁ হসপিটালে হয়ে দিছে, এই কারণ হ্যাঁ বই পেলে গানের বায়না মারে। ওই বড় শক্তি তো নাই, এটা ভালো করার শক্তি তো নাই, কোদার মাল কোদার অর্পণ করে দিয়া আউলিয়া দোয়ায় তো তোর সন্তান ভালো হয়েও যাইতে পারে, এই বিশ্বাস নাই। এই বিসমিল্লাহ ক্ষতিগ্রস্ত করতেছে ওরাই, খালি মৌলবীরা না গায়করা শুদ্ধা বাজান, জীবন বইয়া ধর্মের কথা কয়, নিজে ধর্মের একটা পালন করে দেখে নাই, এই কথা কতটুকু কাছে হয়। এই তাবিজ বেড়া কাম হইতো না বাজান, কিচ্ছু জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে, এই বিশ্বাসে একটা ফু দিয়ে দিলে আল্লাহ মানুষের ভালো করবে, এখানে বিষয় থাকতে হবে। ও জানো গুরু তত্ত্ব মানব সত্য, জানো গুরু তত্ত্ব মানব সত্য, যে কইরাছে সাধন সফলতা মানব জন, হৃৎকপটে চিত্রপটে যে কইরাছে বাদান স্বরূপ দর্শন। জানো গুরু তত্ত্ব মানব সত্য, জানো গুরু তত্ত্ব মানব সত্য, যে কইরাছে ধারণ সফলতা মানব জন, চিত্রপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। একটা কথা, এই কথাটা নিছক একটা যুক্তি হয়ে গেছে বাজান, কথার মান মর্যাদাটা জায়গা মতো যেতে পারে নাই। কয় বিসমিল্লাহির রহমানির রহিম এক দিস্তা কাগজে লিখলে 1 থেকে 1.25 কেজি ওজন হবে, এটা কাগজের মাপে বিসমিল্লাহকে মাপলে বাজান ভুল হবে। কি বাজান? পবিত্র কোরআনুল করিম অফসেট পেপারে ছাপা হয়েছে, এটা 3 টাকা 3,000 কোটি টাকার কাগজ ব্যবহার করা হয়েছে, সোনার উপর। এইটা মূল্য না, মূল্য হচ্ছে এটা আসমানি বাণী, আসমানি ফরমান, আল্লাহর অন্তর সেরা বাণী। এই বাণীর প্রতি বিশ্বাস, বিসমিল্লাহ বলে কাম হবে না বাজার, কোনো কামই দিব না যদি বিশ্বাস তোমার অন্তরে না থাকে। লেখার দেখা যায় না দেখা, ওরে বাজান অন্তরে যার ছবি গো আঁকা, সে আর থাকে না একা, সদাই করে ওই রূপ সাধন। লেখার দেখা যায় না দেখা, অন্তরে যার ছবি রে আঁকা, সে আর থাকে না একা, ওই রূপ করে সদাই শাসন। লেখা দেখা যায় না দেখা বাজান, অন্তরে যার ছবি গো আঁকা, সে আর থাকে না একা, সদাই করে ওই রূপ সাধন। ও সে স্বরূপে অরূপ মিশাইয়া, সে স্বরূপে অরূপ মিশাইয়া, ও সে স্বরূপে অরূপ মিশাইয়া করেছে যুগল মিলন, সফলতার মানব জন। হৃৎকপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। আরে জানো গুরু তত্ত্ব মানব সত্য, জানো গুরু তত্ত্ব মানব সত্য, যে কইরাছে ধারণ সফলতা মানব জন। চিত্রপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন। দিয়া গুরুর চৈতন্য ভাব, ওরে বাজার দিয়া দয়ালে চৈতন্য ভাব, ধারণ কর গুরুর স্বভাব, পাবে প্রকাশ প্রেমেরই ভাব, বাধ্য হবে তোমার সরজীব। নিয়া গুরু চৈতন্য ভাব, দরদিরে নিয়ে গুরু চৈতন্য
চৈতন্য ভাব ধারণ করো গুরুর সভা আমি প্রকাশ ওরে বাজার নিয়া গুরুর চৈতন্য ভাব ধারণ কর গুরুর সভা পাপে প্রকাশ প্রেমেরই ভাব আত্ম হবে সরণি পূর্বক তোমার অনিত্য দেহ হবে নিত্য আরে তোমার অনিত্য দেহ হবে নিত্য তোমার অনিত্য দেহ হবে নিত্য করে শ্রী গুরুর ভজন সফল তোমার মানব জন নিত্যপটে চিত্তপটে যে কই আছে সর্বদর্শন ওরা জানা গুরুতত্ত্ব মানব সত্য গুরুতত্ত্ব মানব সত্য যে কইরাছে ধারণ সকল ভাব মানব জন চিত্রপটে চিত্রপটে যে কইরাছে স্বরূপ দর্শন গুরুর প্রতি থাকলে মতি ওরে তোমার দয়ালের প্রতি একটা হচ্ছে সম্মুখ ইবাদত বাস্তববাদী সাধন ভজন এটাকে বলা হয় সম্মুখ ইবাদত আর একটা হচ্ছে নিরাকার ইবাদত যে ইবাদতটা মকরুমাবেদ 9.5 লক্ষ বৎসর করেছে সে মালাইকাদের শিক্ষক হয়েছে টিচার মাস্টার হয়েছে যার স্থান হয়েছে খোদার আরশ মহল্লার নিচে ইয়াকুত পাথরের সিংহাসনে বসে তিনি ওয়াজ করতেন আর মালাইকার নিচের আসমানে বসে শুনতেন এই বানালা বাবা বসেন আবার বসেন এই 9.5 লক্ষ বৎসর ইবাদত করে এই অদৃশ্য ইবাদত করে তিনি পুরস্কার পেয়েছেন লান্নতের তক্তা আল্লাহ বড় মেহেরবান আল্লাহর দয়াল নবী বড় মেহেরবান আমাদের জন্য সেই সম্মুখ ইবাদত থেকে মকরুমাবেতে শয়তান না হওয়ার জন্য ফকর না করার জন্য তিনি আমাদের জন্য রেখে গেছেন আহালে বায়াত বড় মেহেরবান আল্লাহ আল্লাহ বড় দয়ালু আমার দয়াল নবী সেই দয়ালের পরিচয় দিয়ে তিনি আমাদের জন্য রেখে গেলেন আহালে বায়াত বাজান খোদায় আছে বিশ্বাস করিনি আমি যে রাত্রের অন্ধকারে গোপনে যে কর্ম করি এটা পৃথিবীর লোক না দেখলে খোদায় যে এটা বিশ্বাস করিনি তো বিশ্বাস তো করি কিন্তু কুকর্ম কি ছাড়ছিনি বিশ্বাসও করি কুকর্ম করি তাহলে কি হলো বিষয়টা কি দাঁড়ালো যা হবার তা হয়ে গেল বাজান সম্মুখ ইবাদতের একটা বেনিফিট তো লাভ আছে এই যে আপনার সাধুগুরু বৈষ্ণব বসছেন আমি যত রাতের অর্ধারই কুকর্ম করি না কেন সন্তান যত বিপদগামী পথভ্রষ্ট খারাপই হোক না কেন সন্তান কখনো পিতামাতার সামনে বদমাইশি করতে পারবে না সম্মুখ ইবাদতের বেনিফিটটা হলো এই যে আমি যত খারাপ হই না কেন এই সাধুগুরু বৈষ্ণবের সামনে আমি কুকর্ম করতে পারবো না এই সম্মুখ ইবাদতটা আল্লাহ নবী আমাদের জন্য রেখে গেছে আমরা যেন এই ইবাদতের মধ্যে পায়বন্ধ হয়ে জীবনকে যাপন করতে পারি বাজার গুরুর প্রতি রাখলে মতি তোমার আধার ঘরে জ্বলবে বাঁধবে দেহে প্রেমরতি সুশীতল থাকিবে বদন দরদি দরদি গুরুপদে থাকলে মতি আধার ঘরে জ্বলবে রে বাতি বাড়বে দে তেমনটি সুশীতল থাকিবে বদন তোমার দয়ালের প্রতিবাদা যদি থাকে মতি তোমার আধার ঘরে জ্বলবে গো বাতি বাড়বে দেহে প্রেমরতি সুশীতল থাকিবে বদন ওরে দেওয়ান আরিফ করে এই নিবেদন আরিফ করে এই নিবেদন নয়নের জল কর বরিশন সফল তোমার মা